আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি বলবো আপনারা যারা সৌদি আরব যাবেন, সৌদি আরবের ভিসা সম্পর্কে যাদের কোনো ধারণা জ্ঞান কিছুই নাই, একদম নতুন সৌদি আরবে যাচ্ছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। আজকে আপনাদেরকে আমি বলবো আমেল মঞ্জিল এবং আমেল আইডি ভিসার মধ্যে পার্থক্য কি। অনেকেই জানেন না, অনেকেই আপনারা ভাবেন যে আমেল আইডি ভিসাটি হচ্ছে ফ্রি ভিসা। আমি যদি আমেল আইডি ভিসা নিয়ে সৌদি আরবে যাই, সেক্ষেত্রে আমি যে কোনো কাজ করতে পারবো, যে কোনো জায়গায় যে কোনো জব করতে পারবো, এটাই কিন্তু অনেক মানুষে ভাবে, কিন্তু আসলে এমন না। ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো ভিসা নেই। আমেল আইডি যে ভিসাটা সেটি হচ্ছে, ধরেন আপনি সৌদি আরবে আমেল আইডি ভিসাটা নিয়ে গেলেন, যাওয়ার পরে সেখানে আপনার, যেহেতু আমেল আইডি ভিসার মধ্যে লেখা আছে আপনার কাজ কোনো নির্দিষ্ট না, আপনাকে যে কোনো কাজ দিতে পারে। ধরেন আপনি একটি কোম্পানিতে গেলেন, সেই কোম্পানিতে আপনি রিসিপশনে কাজ করতে পারেন, বা ফ্যাক্টরিতে কাজ করতে পারেন, বা যে কোনো সেই কোম্পানির যে কোনো সেক্টরে বা যে কোনো পদে চাকরি করতে পারেন আমেল আইডি ভিসা নিয়ে যদি আপনি সৌদি আরবে যান। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বছরের যে আকামা খরচটা সেটি কিন্তু আপনাকে বহন করতে হবে, আপনার আকামা আপনাকেই করতে হবে, মালিক কিন্তু আপনাকে আকামা করে দিবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যাদের যে কোনো হাতের কাজ শিখা আছে, ভালো হাতের কাজ শিখা আছে, তারা যদি আপনারা সৌদি আরবে আমেল আইডি ভিসা নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন। তো আপনার যাদের হাতের কাজ শিখা আছে, আপনারা যদি আমেল আইডি ভিসা নিয়ে সৌদি আরবে আসেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসেন। আর যারা হাতের কাজ জানেন না, যাদের কোনো হাতের কাজ শিখা নেই, তারা আমেল আইডি ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন না। আমের আইডি ভিসা নিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বছরে আপনার আকামা আপনাকেই করতে হবে। সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনি যত টাকা ইনকাম করতেছেন, আকামা খরচ দিয়ে আপনার কিছুই থাকতেছে না, 1 বছর পর আপনি অবৈধ হয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা হাতের কাজ জানেন তারাই শুধুমাত্র আমেল আইডি ভিসাতে সৌদি আরবে আসবেন। তো এখন আপনাদেরকে আমি বলবো আমেল মঞ্জিল ভিসাটা কি ধরনের, ওইখানে গিয়ে আপনারা আমেল মঞ্জিল ভিসায় যদি যান, সেখানে কি ধরনের কাজ পাবেন, কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি আমেল মঞ্জিল ভিসা নিয়ে সৌদি আরবে আসেন, সেক্ষেত্রে আপনার কফিল আপনাকে আকামা করে দিবে। আপনার বছরের যে আকামা খরচ সেটি আপনার করতে হবে না, আপনার কফিলই আপনাকে করে দিবে। সেই ক্ষেত্রে এখানে শুধু সমস্যা হচ্ছে, আপনার কফিল যে কাজটা আপনাকে দিবে সেই কাজটি আপনাকে করতে হবে, অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। এই ক্ষেত্রে শুধু কফিলের কাজই আপনাকে করতে হবে। যদি আপনি অন্য কোথাও কাজ করতে গিয়ে, অন্য কোনো কাজ করতে গিয়ে সে দেশের পুলিশের কাছে ধরা খান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে তারা। আপনি যদি আমেল মঞ্জিল ভিসা নিয়ে যান, আপনার শুধু একটি যে কফিলের কাছে যাবেন সেই কফিলের কাজই করতে হবে, অন্য কোনো কাজ করতে পারবেন না। যদি আপনার কফিল যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে আপনি বাইরে কাজ করতে পারেন আপনার কফিলের অনুমতি নিয়ে। যদি আপনার কফিল আপনাকে যদি দেয়, স্বইচ্ছায় যদি কাজ করতে দেয়, তাহলেই পারবেন, তাছাড়া কখনোই পারবেন না, কোনোভাবে সম্ভব না। যদি ধরা খান ওই দেশের পুলিশের কাছে কাজ করতে গিয়ে, তাহলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আর যদি আপনার কফিলের অনুমতি নিয়ে আপনার কফিল যে কাজটা বলবে সেই কাজটা যদি আপনি করেন, আপনার কফিল যদি আপনাকে ছাড় দেয়, হ্যাঁ, তাহলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না। পুলিশ ধরলে আপনার কফিল আপনাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবে, বা কথা বলে আপনাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবে। যদি কফিলের অনুমতি না নেন, সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হয়ে যাবে। তো আপনাদের আমেল মঞ্জিল ভিসা নিয়ে যদি সৌদি আরবে যান, যদি আপনাদের কফিল ভালো হয়, হ্যাঁ, তাহলে আপনার বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর যদি কফিল আপনাকে অন্য কোনো কাজ করতে না দেয়, যদি শুধু বলে যদি শুধু আমারই কাজ করবো, অন্য কোথাও কাজ করা যাবে না, সেই ক্ষেত্রে আপনার কফিলের কাজই আপনার করতে হবে, অন্য কোথাও কাজ করতে পারবেন না। এটি হচ্ছে আমেল মঞ্জিল এবং আমেল আইডির ভিসার পার্থক্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।